তুমি টলিউড বলিউড তোমার নেতা মন্ত্রীদের নিয়ে তুমি ইভেন্ট করতে, তুমি সাধারণ মানুষকে ডেকে মানুষের ইমোশন নিয়ে খেলার সাহসটা তোমায় কে দিয়েছে? মিস্টার দত্ত এবং তার সংস্থাকে জবাব দিতে হবে। এরকম দিন যুবভারতীতে ভাঙচুর আমরা কোনোদিনও দেখি। কালকে আমার জীবনে সেই মর্মান্তিক দিন। নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আজকে যে ঘটনা ঘটে গেল 2025-এর 13ই ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির যে ঘটনা ঘটলো, লিওনেল মেসি আজকে উপস্থিত থাকার কথা ছিল এবং উপস্থিত ছিল, কিন্তু তারপরে যা ঘটলো সেই ঘটনা কিন্তু দ্য মেসি স্ক্যাম হিসেবেই পরিচিত থাকবে। আমরা বিভিন্ন স্ক্যামের নাম শুনেছি এর আগে, তবে আজকে নতুন সংযোজন সেই স্ক্যাম লিস্টে দ্য মেসি স্ক্যাম। ইয়েস, আনফর্চুনেটলি এটা আমাদেরকে বলতেই হচ্ছে, প্রতিটা ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী আমরা যারা রয়েছি তাদের জন্য, স্পেশালি যারা আমরা বেঙ্গল থেকে বিলং করি, যারা আমরা কলকাতার মানুষ, যারা কলকাতা থেকে আমরা বিলং করি, তাদের জন্য কিন্তু আজকে একটা যথেষ্ট খারাপ দিন। কারণ এরকম একটা বাজে জিনিস যেটা আজকে ঘটেছে, হাজার হাজার মানুষের সাথে ঘটেছে স্টেডিয়ামে, তাদের ইমোশন নিয়ে, তাদের আবেগ নিয়ে যেভাবে ছেলে খেলা করেছে কিছু মানুষ, কিছু ব্যবসায়ী, তাদের কুকর্মের আজকে কাচ্চা চিঠ্ঠা একদম তুলে ধরবো তোমাদের সকলের সামনে। সবাইকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগে, এবং প্রত্যেককে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হও ডেফিনেটলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে লিওনেল মেসি, তোমরা সকলেই জানো, অনেক দিন ধরে আমরা প্রত্যেকে অপেক্ষা করেছিলাম যে কলকাতায় আসবে, এবং বহু মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে কিন্তু আজকে মেসিকে দেখতে গেছিল। কি দেখতে পেয়েছে তারা? কিচ্ছু দেখতে পাইনি। কেন দেখতে পাইনি, কেন হলো না, এই প্রশ্ন প্রত্যেকের মনে হয়তো নাড়াচাড়া দিচ্ছে। কি কারণে মেসি, বিভিন্ন প্ল্যান ছিল মেসির, যে মেসি পেনাল্টি শুট আউট করবে, মেসি পুরো স্টেডিয়ামটা ঘুরে সমর্থকদের সাথে হাত নাড়াবে, কিচ্ছু হয়নি। কেন হয়নি? এই প্রতিশ্রুতি যারা দিয়েছিল তারা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ, এবং কোটি কোটি টাকার প্রফিট করে তারা কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে, সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে বসে রয়েছে। এবং মিস্টার দত্ত, যেই ব্যক্তি কিন্তু মেসিকে এই মুহূর্তে ইন্ডিয়াতে নিয়ে এসছেন, কলকাতাতে নিয়ে এসছেন, এই ইভেন্ট যিনি অর্গানাইজ করছেন, তাকে কিন্তু অলরেডি অ্যারেস্ট করা হয়েছে বলেই কিন্তু এরকম খবর আমরা কিন্তু শুনতে পাচ্ছি। যদিও তার কোনো ভিডিও এভিডেন্স বা কোনো রকম ফুটেজ আমাদের কাছে এখন অবধি নেই। শোনা যাচ্ছে যে এয়ারপোর্ট থেকে, খুব সম্ভবত এয়ারপোর্ট থেকে সেই মিস্টার দত্তকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, এবং উনি অ্যারেস্ট হওয়ার মতো ক্রাইম করেছেন। ওনার জন্য আজকে আমাদের সকলের প্রিয় স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম, আমাদের প্রাণের স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর হয়ে গেছে। এত ওভার প্রাইসড, হাই প্রাইসড, হাজার হাজার, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে টিকিট কাটার পরেও মেসির এক ঝলক দেখার জন্য মেসি প্রেমীরা, ফুটবল প্রেমীরা, আর্জেন্টাইন প্রেমীরা কিন্তু মাঠে উপস্থিত থাকলেও তারা মেসিকে দেখতে পায়নি। মেসিকে ঘিরে কারা ছিল, সবাই দেখেছে কারা ছিল। এবং একটা জিনিস তোমার লক্ষ্য করবে, মেসিকে আনা হয়েছে এই যে এটা তো ক্রাউড ফান্ডিং হয়েছে, ফান্ডিং বলবো না, যে ক্রাউডের টিকিটের মাধ্যমে এসছে, টিকিটের একটা টাকা উঠেছে। আমরাই কিন্তু সেই তাদেরকে সুযোগ করে দিয়েছি যারা মেসির সাথে আজকে ছবি তুলেছে। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, ভিডিওতে দেখতে পাচ্ছ, এবং বিভিন্ন ক্লিপিংয়ে তোমরা দেখেছো, যারা আজকে মেসির সাথে ছবি তুলেছে, পাশে দাঁড়িয়ে দাঁত বের করে মেসিকে জড়িয়ে, তারা কেন পেরেছে? আমাদের জন্য পেরেছে। আমরা হচ্ছি 4 অক্ষরের বোকা। আমরা 4 অক্ষরের বোকা। আমরাই কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছি মেসির সাথে ছবি তোলার। এবং যা প্রতিশ্রুতি মিস্টার দত্ত দিয়েছিলেন, ফেক প্রতিশ্রুতি। উনি একটা ফুটবল ম্যাচ নিয়ে অনেক দিন ধরে আমি দেখছিলাম, ইস্টবেঙ্গল মোহনবাগান খুব বলছিলেন যে ইস্টবেঙ্গল খেলবে না, ডায়মন্ড হারবার খেলবে। আমি ইস্টবেঙ্গলকে বলেছিলাম, এই ম্যাচটা উনি করাতে পারেননি। এমনকি আজকে এমন একটা জায়গায় আমি বলবো, আমি জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো, যে মোহনবাগান সুপার জায়েন্টের পেজ থেকে দেখতে পাচ্ছি, মোহনবাগান সুপার জায়েন্টের যিনি ইনভেস্টার রয়েছেন আরপিএসজি গ্রুপের মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা, লিওনেল মেসির কাঁধে হাত দিয়ে ছবি তুলছে। এবং মোহনবাগান ক্লাবের যারা লেগেসি অফিসিয়াল ছিল এবং মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট, তোমরা নিশ্চয়ই ভিডিও ফুটেজ দেখেছো, মিস্টার দেবাশিস দত্তকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে মেসির পাশ থেকে। আমি জানি না এটা কতটা ঠিক বা ভুল। এবং এইটা দেখে আমি একটা বুঝতে পারি যে ইস্টবেঙ্গল ক্লাবের যারা কর্মকর্তা, যারা অফিসিয়াল, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন ইভেন্টটাকে বয়কট করার, একদম 100% সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছে। নিজেদের মান সম্মান ব্যক্তিগত জায়গায় এবং ইস্টবেঙ্গল ক্লাবের মান সম্মানকে তারা ইনট্যাক্ট রাখতে পেরেছেন। বোঝা গেল, তারা নিজেদের মান সম্মান এবং ইস্টবেঙ্গলের মান সম্মান, আমি আবার রিপিট করে দিলাম, ইনট্যাক্ট রাখতে পেরেছেন। এবং আরও একটা জিনিস আমি বলি তোমাদেরকে, যেভাবে টিকিট ডিস্ট্রিবিউট করা হয়েছে সমর্থকদের মধ্যে, হাজার হাজার টাকার টিকিট, প্রতিটা টিকিট হাজার হাজার টাকা দিয়ে, এক ফোঁটা মেসিকে দেখা যায়নি। গ্যালারি থেকে যে সমস্ত ভিডিও দেখেছি আমি, সেই সময় যখন এই ইভেন্টটা চলছিল, আই ওয়াজ ইন লাইভ স্ট্রিম, আমি লাইভ স্ট্রিমে ছিলাম। লাইভ স্ট্রিমে আমি বলেছি, যেভাবে মেসিকে ঘিরে রয়েছে, তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তার সাথে সাথে আননেসেসারি আরো প্রচুর
প্রচুর মানুষ মেসিকে ঘিরে ছিল, যাদের থাকার দরকার ছিল না ভাই, দরকার ছিল না। সল্টলেক স্টেডিয়ামে যা গ্যালারি থেকে যা ডিস্টেন্স মাঠের, ওইখানে দেখা যায় না ভাই, দেখা যায় না। এবং মেসির এই করবে, মাঠ ঘুরবে, আচ্ছা বাচ্চাদের সাথে ফুটবল নিয়ে ইন্টারাক্ট করবে, সন্তোষ ট্রফির দল টলকে আমি বাদ দিলাম, ওরা ম্যাটার করে না, যদিও ওইগুলো আগেই ক্যান্সেল হয়ে গেছে, কোনোটাই হয়নি। কোনো মানে যেটা মানে মিট অ্যান্ড গ্রিট হবে সমর্থকদের সাথে, হয়নি। এরকম শোনা যাচ্ছে সমর্থকদের দিকে নাকি মেসি যেতে চাইছিলেন কোনো এক ব্যক্তি যার ইনফ্লুয়েন্স খুব হেভি আমাদের বেঙ্গলে, সে নাকি মেসিকে যেতে দিচ্ছিল না, তার পারিবারিক লোকজনদের সাথে নাকি ছবি তোলানোর একটা মানে ব্যবস্থা বা একটা সিস্টেম চলছিল। এবং যেভাবে আজকে আমাদের প্লেয়ারদেরকে, আমাদের প্লেয়ার মোহাম্মদ রফিক, এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার, এটিকেতেও খেলেছে, এই মুহূর্তে ইউনাইটেডে খেলছে, আই থিঙ্ক ইউনাইটেড স্পোর্টসে খেলছে, তাকে দেখলাম একবার ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো, ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো ভাই। মানে আমি মিস্টার দত্তর কাছে, আপনি একজন ব্যবসায়ী, ফুটবলে ব্যবসাটা জরুরি, আমি সবসময় বিশ্বাস করি যে ব্যবসা না হলে, ব্যবসা হওয়াটাও জরুরি, ব্যবসার মাধ্যমে ফুটবলের খেলার প্রসারটাও জরুরি। আপনি যেভাবে আজকে করলেন, মানে আপনি একটু আগে একটা পোস্ট করেছিলেন আপনি রিফান্ড করবেন এবং সরি কলকাতা লিখেন, তারপরে পোস্টটা ডিলিটও করেছেন। আমি জানি না আপনি এত টাকার টিকিট যদি রিফান্ড করতে পারেন, তাও কিছুটা প্রায়শ্চিত্ত আপনি করতে পারবেন বলে মনে হয়, তাও পুরোপুরি নয়, কারণ এরকম প্রচুর ভিজুয়ালস, এরকম প্রচুর ক্লিপিং, এরকম প্রচুর ছবি আমাদের কাছে এসছে, যেখানে প্রচুর মেসি ভক্ত যারা হাউ হাউ করে কাঁদছে একটা পলক দেখার জন্য, যারা অনেক কষ্ট করে নিজেদের পকেট মানি জমিয়ে টিকিট কেটেছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা, অনেকে এরকম চাকরি বাকরি করে যে তারা মাসে যে টাকা ইনকাম করে সেই টাকার টিকিট কেটে তারা আজকে মেসিকে দেখতে গেছিল। এরকমও খবর আমার কাছে আছে যে নিজের সোনার আংটি বন্ধক রেখে সেই টাকা দিয়ে মেসি কলকাতায় এসছে, সেই ইভেন্ট আজকে তারা অ্যাটেন্ড করতে এসছিল। বোঝো মেসির ক্রেজিনেসটা, বোঝো। এবং কি আনপ্রফেশনাল ওয়েতে একটা স্টেজ করবে, সেইখানে মেসি থাকবে, সবাই যারা যারা স্টেজে যাওয়ার যোগ্যতা রাখে তারা যাবে, যারা যোগ্যতা রাখে না তারা যাবে না। আজকে সবাই দেখছি চলে আসছে মেসির সাথে ছবি তুলবে বলে, সেলফি তুলবে বলে। এটা কোনো প্রপার ওয়েতে অর্গানাইজ করা হয়েছে? আর পুলিশ প্রশাসন, মানে আমি জানি না মেসিকে কেন বের করে দেওয়া হলো, যতটুকু এখন অবধি শোনা গেছে যে মেসির যারা টিম ছিল, মেসির যে টিম ছিল, তারও তো নিজের নিরাপত্তা রক্ষী এবং তার একটা টিম ছিল, তারা কিন্তু সেফ ফিল করছিল না, কারণ যে যখন তখন ঢুকে পড়ছে মেসির গায়ের দিকে, যে যখন তখন চলে আসছে, তো সেই জায়গাতে তারা সেফ ফিল করছিল না, সেই জন্য তারা ইভেন্টটাকে ওখানে কল অফ করেছে। এইটা শোনা গেছে, এবং এটার কতটা সত্যতা সেটা যাচাই করতে হবে। নাকি এমন এটাও হতে পারে, আর একটা থিওরিও আছে যে মেসির মাঠে থাকার কথা ছিল 15 মিনিটই, বাকিটা শুধুমাত্র টিকিট বিক্রি করার জন্য বিভিন্ন রকম মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার মানুষকে স্ক্যাম করা হলো, মানুষের ইমোশন নিয়ে খেলা হলো। শাহরুখ খান নাকি মাঠে আসবে, শাহরুখ খান নাকি মাঠে এসে মেসির সাথে থাকবে, এরকম খবর তো দুদিন আগেই রটিয়ে দেওয়া হয়েছিল। কোথায় শাহরুখ খানকে তো আমরা মাঠে দেখতে পেলাম না, আমরা তো সিএমকে দেখতে পেলাম না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে পেলাম না, ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে দেখতে পেলাম না, অনেক কিছুই তো আমরা শুনেছিলাম, কোনোটাই আমরা দেখতে পাইনি। সব থেকে উল্টো, মানে সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে যে আমরা মেসিকে কেউ দেখতে পাইনি। আমরা বলছি সবার কথা, যারা মাঠে ছিল, আমরা যারা বাড়িতে বসে দেখছিলাম আমরা তো দেখতে পেয়েছি, যারা মাঠে ছিল কেউ দেখতে পায়নি মেসিকে। মানে জঘন্য ম্যানেজমেন্ট, স্টেডিয়ামটা তো ভেঙে ছাড়খাড় তছনছ করে দিয়েছে স্টেডিয়ামটা। সমর্থক, এটা ঠিক কি ভুল আমি জানি না, সমর্থকদের মানে সমর্থকরা যারা এত টাকা কেটে টিকিট কেটে গেছে মাঠে মেসিকে দেখতে, তারা যখন দেখতে পায়নি, তাদের রাগ ইমোশন কোনোটাই তারা কাজকে কন্ট্রোল করতে পারেনি। আর সবসময় এটা কন্ট্রোল করা যে পসিবল এটা আমি মনেও করি না। যে জিনিসটা ঘটেছে সেটা একদমই ঠিক ঘটেনি। আজকে যেভাবে সল্টলেক স্টেডিয়ামের বাকেট চেয়ার ভাঙা হয়েছে, যেভাবে একটা মানে হাস্যকর, এসব তো আমরা বাংলাদেশে দেখি, যে একজন কেউ দেখছি কার্পেট কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, কেউ দেখছি ফুলের টব নিয়ে চলে যাচ্ছে, কেউ দেখছি চেয়ার নিয়ে বাইকের মধ্যে বসেছে, সল্টলেক স্টেডিয়ামের বাকেট চেয়ার নিয়ে চলে যাচ্ছে। ভাই মজা কি হচ্ছে ভাই? এই স্টেডিয়ামের ক্ষতি হলে এই টাকাটা কে দেবে? কঠোর থেকে কঠোর শাস্তি চাইছি মিস্টার দত্তবাবুর। আপনার বড় বড় ডায়লগ, আপনি অনেক হিরোইজম দেখিয়েছেন এতদিন সোশ্যাল মিডিয়াতে, আর আপনার কিছু পেটোয়া চামচা আছে যারা গলায় কার্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, প্রত্যেকটা চামচা চাটোয়া এইগুলো সব কটা হচ্ছে এইটার সাথে দায়ী। কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, এবং টাকা রিফান্ড করতে হবে। টাকা মারিয়ে আসে না, ঠিক আছে, অনেক কষ্ট করে টাকা, পরিষ্কার, ভাষা টাষা আজকে খারাপ হয়ে যাবে। অনেক 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 মানুষ অনেক কষ্ট করে এই টাকা দিয়ে টিকিট কেটে গেছে, টাকা রিফান্ড করতে হবে। আর ভেতরে ভেতরে আই ওয়াশের জন্য অ্যারেস্ট হলো, তারপরে ভেতরে ভেতরে সেটিং তো সব আছেই, কারণ কাছের প্রিয় লোক তারাই শুধু ছবি তুলেছে আজকে। এবং তুমি টিকিট কেটে এসছো, তার মাঝে আবার একটা ভিআইপিদের বসার জায়গা, পিছন থেকে কেউ দেখতে পাচ্ছে না।
পিছন থেকে যে তুমি যে ভিআইপি গ্যালারি ওদিকে ভাঙচুর হচ্ছে, সোফা টোফা জ্বালিয়ে দিয়েছে, কেন জ্বালিয়ে দিয়েছে? যে পিছন থেকে তো দেখতে পাচ্ছে না। তোমার যদি প্রাইভেট ইভেন্ট করাচ্ছ তুমি আনতে, তুমি টলিউড বলিউড তোমার নেতা মন্ত্রীদের নিয়ে তুমি ইভেন্ট করতে, তুমি সাধারণ মানুষকে ডেকে মানুষের ইমোশন নিয়ে খেলার সাহসটা তোমায় কে দিয়েছে? অধিকার তোমায় কে দিয়েছে? মিস্টার দত্ত তোমাকে জবাব দিতে হবে। মিস্টার দত্ত এবং তার সংস্থাকে জবাব দিতে হবে। সাধারণ মানুষের কাছে জবাব দিতে হবে। লজ্জিত আমরা আজকে কলকাতাবাসী হিসাবে। কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। সেই ফুটবলের মক্কা দাঁড়িয়ে, সেই ফুটবলের মক্কায় আজকে আমরা যারা কন্টেন্ট বানাই, খেলা নিয়ে, স্পোর্টস নিয়ে, ফুটবল নিয়ে কন্টেন্ট বানাই, আমরা প্রত্যেকে লজ্জিত। সাধারণ সমর্থক হিসাবে লজ্জিত। আজকে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যেভাবে মানুষ মাঠের মধ্যে প্রবেশ করে যাচ্ছিল, পুলিশের লাঠিচার্জ, সেখান থেকে পকেটের টাকা খরচা করে গিয়ে কেলানি খেয়েছে। মেসিকে তো দেখতে পাইনি, পকেটের টাকা খরচা করে কেলানি খেয়ে এসছে। আমি গেলে আমিও খেতাম, সেম হতো সিচুয়েশন। আনফর্চুনেট, খারাপ লাগছে সমর্থকদের জন্য। কেউ এখানে মার খেতে যায়নি, মারপিট করতে যায়নি, বাট কিছু মানুষ এই ভুলভাবে প্রোগ্রামটাকে অর্গানাইজ করলো। আমি জানি না আদৌ এরকম কোনো স্ট্র্যাটেজিতে ছিল কিনা, বা স্ট্র্যাটেজি বলবো না, প্ল্যানিংয়ে ছিল কিনা। না হলে মেসির টিম হঠাৎ করে বেরিয়ে যাবে কেন? তারা যদি জানতো যে মাঠটা ঘোরানো হবে, কোনো রকম মাঠটা ঘোরানোর মতো কোনো রকম গাড়ি টাড়ি তো কিছু, মেসি কি হেঁটে ঘুরতো? জানি না। ওইভাবে ঘিরে হেঁটে ঘুরতো? আমি জানি না কিভাবে কি করতো। আমি পরিকল্পনা কিন্তু কোনো কিছুরই ছিল না। এই বিষয়ে কিন্তু আমার নিজের মনে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। ওই 15 মিনিটের জন্য মেসিকে দেখানোর জন্য মিথ্যা কথা বলে টিকিটগুলো বিক্রি করা হয়েছে এবং নিজেদের পকেটের টাকা, মোটা পকেটের টাকা কামিয়ে নিয়েছে। পরবর্তীতে হায়দ্রাবাদ এবং মুম্বাই, দিল্লিতে আরও ইভেন্ট রয়েছে, সেখানে মিস্টার দত্ত যেতে পারবেন কিনা জানি না। না সেটিং করে হয়তো উনি ওখানেও পৌঁছে যাবেন, সেটাও জানি না। সব ভেতরে ভেতরে সেটিং রয়েছে। অনেকেই ছবি তুলে নিয়েছে এসে, ঠিক আছে, অনেকেই। এবং কালকে আমাদের পরোটাওয়ালা রাজুদা বলেছিল, যেটা ভিডিও শুরুতেই তোমরা দেখলে, যে মর্মান্তিক দিন রাজুদা হয়তো ভবিষ্যৎটা দেখতে পায়। আমরা হয়তো দেখতে পাইনি, রাজুদা দেখতে পেয়েছিল। সত্যি আজকে ফুটবল প্রেমীদের জন্য একটা মর্মান্তিক দিন ছিল, কালো দিন ছিল। এরকম দিন যুবভারতীতে ভাঙচুর আমরা কোনোদিনও দেখিনি। এত বছর খেলা দেখতে যাচ্ছি, কোনো দিন দেখিনি। ইস্টবেঙ্গল মোহনবাগানে অনেক ঝামেলা হয়েছে, গ্যালারিতে হচ্ছে, মাঠের মধ্যে ঢুকে কেউ এসে ফুটবলের গোলপোস্ট ধরে ঝুলছে, কেউ গোলপোস্টের জাল কেটে নিয়ে চলে যাচ্ছে। কেওটিক সিচুয়েশন আজকে ক্রিয়েট হয়েছিল, শুধুমাত্র কিছু মানুষের মিথ্যাচার, নিজেদের ব্যবসায়িক লাভ, এই লাভ ক্ষতির হিসেবের জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি আবারও ভিডিও শেষে বলে গেলাম, চরম থেকে চরমতর শাস্তি চাই। এটুকুই বেঙ্গলি স্পোর্টস ব্লগের তরফ থেকে আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আজকে এই ভিডিওটা দেখলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং অবশ্যই প্রত্যেকে তাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে যে নাটক, যে একটা কি সৃষ্টি হলো, আমার কিছু বলার নেই। এটা এক্সপেক্টেড কোনোদিনও ছিল না। এর পরবর্তীতে আর কোনো বড় ফুটবল স্টার কলকাতায় আসবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং এলেও মানুষ ভরসা করে টিকিট কেটে যাবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।